শনিবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়, ভয়ঙ্কর বজ্রপাতের আশঙ্কা। আবহাওয়ার লেটেস্ট আপডেট। বৃষ্টির কারণে জেলায় জেলায় তাপমাত্রা পারদ নিম্নমুখী, চরম দাবদাহ থেকে মুক্তি। রবিবার পর্যন্ত রাজ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হবে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা হাওয়া অফিসের। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। আজ শনিবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দুপুরের দিকে বৃষ্টিপাত কমলেও আবারও বিকেল থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলেছে। বৃষ্টির কারণে জেলায় জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী, চরম দাবদাহ থেকে মুক্তি। রবিবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা হাওয়া অফিসের। বন্ধুরা, রবিবার পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, চলিত সপ্তাহেই রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গে। দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। 21শে মার্চ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মার্চের শুরু থেকেই চলতে থাকা দাবদাহের থেকে কিছুটা স্বস্তি। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার। সেই মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর তাতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ কিছুটা নামলো। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। 21শে মার্চ দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শেষ হবে। মানে কিন্তু কাল রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, তারপর কিন্তু আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। জেলায় জেলায় এদিনও বৃষ্টি ও বজ্রপাতের কমলা সতর্কতা। আজকেও কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আগামী কয়েকদিন বাড়বে। সোমবার থেকে আবহাওয়া বদলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গতেও বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায় শনিবার সকাল থেকেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বয়েছে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ উপকূলবর্তী জেলা ও বাকি জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। বিকেলের পর থেকে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার সন্ধ্যার পর পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই বজ্রপাত ও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে, ফলে তীব্র দাবদাহের হাত থেকে স্বস্তি। আজ 22শে মার্চ শনিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা সহ সর্বত্রই আংশিক মেঘলা আকাশ। এদিনও জেলায় বজ্রপাত এবং বৃষ্টির কমলা সতর্কতা জারি। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগ বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস রিপোর্ট জানা যায়, এদিনও দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। সোমবার থেকে আবহাওয়া বদলের বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।